এবার রংপুরে লাঙ্গলের জানাজা, যাকে বলা হতো জাতীয় পার্টির অজেয় দুর্গ, সেই রংপুরের মাটি থেকেই এবার শূন্য হাতে ফিরতে হলো লাঙ্গল প্রতীককে। প্রতিষ্ঠার 4 দশকেও এমন বিপর্যয় আর কখনো দেখেনি দলটি। এটি রংপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বুকের রক্ত দিব, কিন্তু আমাদের অধিকার আমরা ছাড়বো না। আমাদের অন্যায়ভাবে আমাদের এবার রংপুরে লাঙ্গলের জানাজা, যাকে বলা হতো জাতীয় পার্টির অজেয় দুর্গ, সেই রংপুরের মাটি থেকেই এবার শূন্য হাতে ফিরতে হলো লাঙ্গল প্রতীককে। প্রতিষ্ঠার 4 দশকেও এমন বিপর্যয় আর কখনো দেখেনি দলটি। এটি রংপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে পরাজয়ের গ্লানি ছাপিয়ে এখন আলোচনার তুঙ্গে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবি, যেখানে দেখা যায় একটি লাঙ্গল সামনে রেখে প্রতীকী জানাজা পড়ছেন একদল মানুষ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে এই ছবি। ধর্মীয় রীতির আদলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একদল মানুষ একটি লাঙ্গলের জানাজা সম্পন্ন করছেন। পোস্টগুলোর ক্যাপশনে লেখা হচ্ছে, রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলের জানাজা সম্পন্ন হলো। যদিও ছবিটির সঠিক সময় বা স্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো দাপ্তরিক তথ্য পাওয়া যায়নি। নেটিজেনদের মধ্যে এ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি রাজনৈতিক দেউলিয়াত্বের চরম নিদর্শন, আবার কেউ এটিকে দেখছেন একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের করুণ পরিসমাপ্তি হিসেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় পার্টির জন্য ছিল অবিশ্বাস্য। সারা দেশে 196টি আসনে প্রার্থী দিয়েও একটিতেও জয় পায়নি দলটি। সবচেয়ে বড় ধাক্কা এসেছে রংপুর 3 আসনে, যা দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের আসন হিসেবে পরিচিত। জাপা চেয়ারম্যান জিএম কাদের এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হয়েছেন। গাইবান্ধা 1 আসনে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারিও তৃতীয় স্থানে রয়েছেন। এরশাদের এই গড়ে এবার বাজিমাত করেছে জামায়াত ইসলামী। লাঙ্গলের একচেটিয়া ভোট ব্যাংকে এই ধস রংপুরের রাজনৈতিক মানচিত্রকে আমূল বদলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় পার্টির এই ভরাডুবির পেছনে বেশ কিছু কারণ আছে। তৃণমূলের সাথে কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্ব এবং নীতি নির্ধারণে দোদুল্যমানতা ভোটারদের আস্থা কমিয়ে দিয়েছে। গত কয়েক বছরের রাজনৈতিক সংকটে দলটির অস্পষ্ট অবস্থান সাধারণ মানুষকে বিমুখ করেছে। জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত এই অঞ্চলে লাঙ্গলের এই বিদায় ঘণ্টা অন্য রাজনৈতিক দলগুলোর জন্য যেমন সুযোগ তৈরি করেছে, তেমনি জাপার জন্য রেখে গেছে এক কঠিন আত্মসমালোচনার প্রশ্ন। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।